ইতিমধ্যে দেখতেছেন আমডাঙ্গায় আছি আমি আলামিন। আজকের এনআইন বাংলায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবি নওশাদ সিদ্দিকীর আজকের আসার কথা ছিল, সেই ছবি একেবারে হাজার হাজার কর্মী। আর নওশাদ সিদ্দিকী কী বলেছে আপনাদেরকে শোনাবো, শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলায়। চোখে চোখ রেখে প্রশ্ন করবে এনআইন বাংলা। দেখুন, একাধিক নেতৃত্বরা তৃণমূল ছেড়ে আইএসএফে আসতে চাইছে। আমরা অনেক আগের থেকেই বলেছিলাম যে আমরা ভোটের মুখোমুখি এসে জয়েনটা করাবো, কিন্তু ওরা শুনলো না। আজকে জয়েনিং করতে এসছে। এটা শাসক দল থেকে অনেক মানে ওদের সিনিয়র লিডার এখন তো সবে মেম্বার আসা শুরু করেছে, ওদের যারা জিতা প্রতিনিধি। এরপরে দেখতে থাকুন, আরও অনেক মানে সিনিয়র লিডার বোলাকের তারাও এসে জয়েন করবে। অঞ্চল থেকে জয়েন করলো না, এটা বেড়াবেড়িয়া অঞ্চল থেকে জয়েন করলো। আপাতত দুজন জিতা মেম্বার, নির্বাচিত জিতা মেম্বার, তারা জয়েনিং করলো তৃণমূল থেকে বেড়াবেড়িয়া পঞ্চায়েত। শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হয় যে আইএসএফের যারা কর্মী তাদেরকে আবার নতুন করে যোগদান করায় আইএসএফ ফুটেজ পাওয়া। সেটা তো আপনারা প্রকাশ্য এখন সোশ্যাল মিডিয়ার সামনেই দেখলেন যে রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের হাত ধরে তারা জয়েনিং করলো, এবং তৃণমূলের জিতা মেম্বার 23 সালে তারা ভোট দিয়ে, সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে মেম্বার করেছে সেই বুথের। বেড়াবেড়িয়া অঞ্চল থেকে দুজন মেম্বার জয়েনিং করলো। জি, বেড়াবেড়িয়া পঞ্চায়েতের। না, ওদের বুথ নাম্বারটা আমার সঠিক জানা নেই, ওটা জানলে বলতে হবে। শরীফুল মণ্ডল। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আইএসএফে জয়েন করার পরেও তারা শাসক দলের ভয়ে বা হুমকিতে আবার যাচ্ছে, তাদের সেই পুরনো স্থানে ফিরে যাচ্ছে। এটা কি লোক দেখানো, কি ফুটেজ খাওয়ার জন্য না? জি দেখুন, এখন মেন কথা হচ্ছে তৃণমূলের এমনিই ভয় আছে, যারা যাচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে আসা হচ্ছে। এই আজকের প্রোগ্রামের এই যারা মেম্বাররা জয়েনিং করলে এদেরকে ভয় দেখাবেন এর গ্যারান্টি আছে? ওরা তো বোমগুলো বন্দুকি রাজনীতি করে যাচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে নিয়ে আসতে চাইছে। আর আজকে দেখুন না, এতগুলো মানুষ এখানে জনসমুদ্র হলো, 10 পয়সা দিয়ে নিয়ে আসতে হয়নি, ভালোবাসায় এসছে তারা। আমার নাম শরীফুল মণ্ডল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমডাঙ্গা বিধানসভার নেতৃত্ব। হর্ন বাজানোটাকে ওরা নোংরামি মনে করে, ওরা হর্নই বাজায় না। আর আমাদের এখানে হর্ন না বাজালে সরবে না, ঠিক কথা। হর্ন বাজানোর পরেও সরে না। তা আমি অনুরোধ করবো, পরিবেশ দূষণ হয়, মানুষের কানে প্রচণ্ড লাগে, ওইগুলোকে আপনারা একটু পরহেজ করবেন, ওর থেকে দূরে থাকবেন। অযথা হর্ন বাজাবার দরকার নেই, এটা মাথায় রাখবেন। বাইরের বাইকটা পঞ্চায়েতের তৃণমূলের নেতা, পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি, আজকে আমাদের আইএসএফের পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন। আমি তাদেরকে সামনে আসতে বলবো। আর একটা কথা আমি বলি যে বোদাই গ্রাম পঞ্চায়েতে বারুদ ঢুকছে, পুলিশের কাছে ইনফরমেশন আছে, আমাদেরকে বলেছে। আপনারা আগানে বাগানে, বাঁশবাগানে, মাঠে কেউ যদি বারুদ জমায়েত করছে, বারুদ রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি চুপিসারে আমাদেরকে জানাবেন, বা থানায় জানাবেন, বা এসপি অফিসে যদি আপনার জানাতে ভয় লাগে থানা এসপিকেও জানাতে পারেন। থানা আর এসপি আমাদের সাথে, বিশ্বজিৎদার সাথে কথা হয়েছে, আপনার পরিচয় গোপন রেখে ওটাকে উদ্ধার করে নেবে। থানা এসপিরাও, পুলিশ যে আছে, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের বর্তমানে যিনি এসপি আছেন, অ্যাডিশনাল এসপি যারা আছেন, অনেকেই খুবই দায়িত্ব নিয়ে তারা কাজ করতে চাইছেন, এবং আমডাঙ্গার যারা দায়িত্বশীল অফিসাররা আছেন তারাও এটাকে কঠিনভাবে দমন করতে চাইছে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আপনাদের পরিচয় গোপন থাকবে, তারা শুধু এটাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। পরে এর সাথে কার লিঙ্ক আছে না আছে তাদেরকে ধরবে, আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না পাবলিক ডোমিনে। ঠিক আছে তো? আর খুঁড়িগাছি, ডাঙ্গা, বেলু, টাঙ্গাটিকি, দুর্লভপুর, যে সমস্ত এলাকায় আমাদের কর্মীরা ভয় পাচ্ছেন, কেউ ভয় পাবেন না। কেউ যদি চোখ রাঙায় সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করবেন, এসপিকে ইনফরমেন্ট করবেন। আপনাকে ইনফর্ম করতে বলুন বিশ্বজিৎদা। হ্যাঁ, তারাবেড়িয়া সিরাজুল, আমাকেও ইনফর্ম করবেন। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, লড়াই বুঝে নিতে হবে। আচ্ছা, যারা জয়েনিং করবে, সিরাজুল, তারাবেড়িয়া এসছে, আর কে আছে? আর হামিদ এসছো? ঠিক আছে। এই শরীফুল। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিশ্বনাথী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ,